হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কী টপিক নিয়ে কথা হবে। তো আজকে যে টপিক নিয়ে কথা হবে সেটা হলো পজিটিভ থিঙ্কিংয়ের উপরে। আজকে আমরা আশেপাশে এত লোক, এত কিছু, আমরা না আশেপাশে আশেপাশে কি সব কিছুর মধ্যে নেগেটিভটাই আগে ভাবি। সব কিছুর মধ্যেই আগে নেগেটিভ চিন্তা ভাবনাটাই আগে আনি। কিন্তু নেগেটিভ চিন্তা যে আমাদের শরীরে কতটা ক্ষতিকারক সেটা আমরা নিজেও জানি না। তো চলো ভিডিওতে আমি আজকে দেখাবো যে পজিটিভ থিঙ্কিং এর পাওয়ার কি আছে। কারণ আজকে আমাদের যে থিঙ্কিং সিস্টেম, আজকে তুমি যেই বীজ গাড়বা না ওই বীজেরই গাছ উঠবে, তাই না? ধান গাড়লে ধানই উঠবে, আম গাড়লে আমই উঠবে। তো সেই বীজটাই হলো আমাদের একটা ছোট্ট একটা সোচ, মানে ছোট্ট চিন্তা। কারণ ছোট্ট একটা চিন্তা, ছোট্ট একটা ডিসিশন দিয়ে তোমার জীবন বদলাতে পারে। কে এই ভিডিওতে বলবো যে পজিটিভ থিঙ্কিং এর বেনিফিট কি, লাভ কি। ঠিক আছে, চলো শুরু করা যাক ভিডিওটা। নাম্বার 1 পয়েন্ট, মানসিক চাপ কমায়। কি নাম্বার 1 পয়েন্ট? মানসিক চাপ কমায়। এবার বুঝো, যারা পজিটিভ চিন্তা করে না, যারা পজিটিভ চিন্তা ভাবনাকারীরা লোক যারা আছে, তারা মানসিক চাপে অতটা থাকে না। তারা যে কোনো সমস্যা আসলে দ্রুত সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং সেই সমস্যাকে হ্যান্ডেল করতে পারে। আর মনটা সবসময় ভালো থাকে। কারণ একটা কথা মনে রাখবা, যদি তোমার মন খারাপ থাকে না, তুমি সব কিছু খারাপ, তোমার কিছু ভালো লাগবে না, আশেপাশে সব ভালো লাগবে না। আর মন যদি ভালো থাকে তো সবকিছুই ভালো লাগবে, আর কাজ করতেও ভালো লাগবে। আর কাজ করলেই তো সবকিছু, তাই না? আজকে আমাদের মেন কি, কর্মটা। মন ভালো থাকলে কর্ম করতেও ভালো লাগবে। আর পজিটিভ থিঙ্কিং যারা থাকে তারা সবসময় কি করে, তাদের মনটা ভালো থাকে, তাদের মনটা ভালো রাখে, আর মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। তারা সমস্যাকে সমস্যা হিসেবে দেখে না, সেখান থেকে কিছু শিখে আর সেটা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট, মেজাজ উন্নত করে, মানে মুড ইনক্রিজ করে। মুড, তাই না? আমাদের একটা মেজাজটা কি উন্নত করে। যারা পজিটিভ চিন্তা ভাবনা, তারা সুখ আর সন্তুষ্টিতে সবসময় থাকে। আর জীবনে যদি সুখী চাও, যদি সন্তুষ্টি চাও, তাহলে পজিটিভ থিঙ্কিং নিয়ে আসো জীবনের মধ্যে। কারণ ব্রুসলি বলেছিল যে কোনো দিন, মানে ইয়ার্কি ফাইজলামের ব্যাপারেও যাতে মাথার মধ্যে নেগেটিভ থিঙ্কিং না আসে। মানে কি, যে গলতি সে भी मजाक 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 में भी नेगेटिव खुद के बारे में नहीं बोलना चाहिए। মানে ভুলেও, মানে ইয়ার্কিতেও নিজের ব্যাপারে নেগেটিভ বলতে নেই। কারণ আমাদের যে মুখের কথা না, এটা ডাইরেক্ট আমাদের যে মন আছে দুটো, একটা অবচেতন একটা সচেতন, ডাইরেক্ট অবচেতন মনের মধ্যে ডাইরেক্ট যাই হিট হয়, আর সে ভাবে এটাই ভালো, আর সেটাই সে আরো বাইরেও কি করে, রিফ্লেক্ট করে, মানে বাইরেও পাঠায়। নাম্বার 3 পয়েন্ট, আত্মবিশ্বাস বাড়ায়। আত্মবিশ্বাস বাড়াবে হচ্ছে কনফিডেন্স লেভেল। তুমি যে কোনো কাজ করো না করো, কনফিডেন্স না থাকলে তুমি সেই কাজে সফল হতে পারবে না। কারণ কনফিডেন্স ইজ সুপার অ্যাট্রাকটিভ। কনফিডেন্সই হলো সব থেকে বড়, মানে অনেক কিছু করতে পারে। আজকে একটা মানুষের প্রচুর মানে জ্ঞান, প্রচুর নলেজ, কিন্তু কনফিডেন্স লেভেল কম, সে মানুষকে কিছু বলতেই পারবে না। আজকে কনফিডেন্স যদি থাকে না, তো তুমি যেরকম কথা বলো সেই কথাটা সে রাখবে। কারণ কনফিডেন্স হলো মেন, আত্মবিশ্বাস হলো মেন। নিজের প্রতি বিশ্বাস বাড়াবে, কনফিডেন্স বাড়াবে। তাই সবসময় পজিটিভ চিন্তা করেন, অনেক ফায়দা থাকবে। নাম্বার 4 পয়েন্ট, সম্পর্ক উন্নত করে, রিলেশনশিপ ইনক্রিজ করে, উন্নত করে। আপনাকে আশাবাদ, দয়ালু এবং শক্তিশালী করে তোলে, এবং আরো কাছাকাছি কাছাকাছি থাকা সহজ করে তোলে। মানে আপনাকে আশাবাদ করে তুলবে, দয়ালু করে তুলবে, শক্তিশালী করে দেবে, এবং সম্পর্ক কাছাকাছি থাকা সহজলভ্য করে দেবে। তাই সবসময় পজিটিভ থিঙ্কিং থাকুন। যারা পজিটিভ থিঙ্কিং থাকে না, যারা পজিটিভ চিন্তা ভাবনা করে, তারা কি শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের বেশি হয়, এবং তারা দীর্ঘজীবী হয়। তাদের অত সহজে তাদের রোগ হয় না, রোগ হইলেও না তারা হবে না। আজকে তুমি ভাবো না, আজকে তোমার শরীরে যদি জ্বর না হয়, তুমি সারাদিন বলো, মুখ থেকে বের করো যে আমার শরীরে জ্বর, আমার শরীরে জ্বর, আমার শরীরে জ্বর, আমার না ভালো লাগতেছে না, জ্বর, মানে শুয়ে থেকে তোমার অরিজিনালে জ্বর আসবে, বাট তুমি যদি জ্বর আসে না, যদি ভাবো এটা কিছুই না, টনটনা খাওয়া দাওয়া করো, ঘুরো ফিরো, কিছুই না, এটা কিছুই না, তোমার জ্বর কমে যাবে। তার জন্য যারা পজিটিভ থাকে না, তাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং তারা দীর্ঘজীবী হয়, এবং তাদের মন শরীর সব ভালো থাকে। তার জন্য আপনিও পজিটিভ, কারণ পজিটিভ চিন্তা ভাবনা থাকুন। নাম্বার 6 পয়েন্ট, ফোকাস লেভেল বৃদ্ধি করে। কি ফোকাস লেভেল বৃদ্ধি করে। আজকে যে কোনো কাজ করতে গেলে ফোকাসটা ইম্পর্টেন্ট। আজকে যে কোনো কাজে যদি তুমি ফোকাস না দাও না, সেখান থেকে তুমি কিছু করতে পারবে না। আজকে তুমি যদি খাবার খাও, ভাত খাও, তো পুরো ফোকাস সেই ভাতের মধ্যেই দাও, যে আমি ভাত খাচ্ছি, পুরো ফিলিংসের সাথে খাও। হাত দিয়ে যে টাচ করতেছো ভাতটার মধ্যে, সেই অনুভব করো ফিলিংটা। মুখ দিয়ে যে নিচ্ছ, জিব্বার মধ্যে গলা দিয়ে যে গিলছো, সেগুলা কি পুরো ফিলিংসের সাথে খাও, পুরো টেস্টটা অনুভব করো, পুরো ফোকাসের সাথে খাও। তাহলে সেই খাওয়াটা শরীরে লাগবে। তারপরে তুমি যে কাজ করতেছো পুরো ফোকাসের সাথে সেই কাজ করবে। একটা কথা, যে মাল্টিটাস্কিং কোনোদিন করো না। মাল্টিটাস্কিং মানে কি, আপনি একটা কাজের সাথে সাথে আরেকটা করতেছেন, যেমন কি খাওয়ার সাথে মোবাইল দেখতেছেন, সব থেকে বড় উদাহরণ।
যে যদি ভিডিওটা দেখতেছো তো ভিডিওটাই দেখো, মন দিয়ে সেটাই দেখো, তাহলে শিখতে পারবে। ডায়েরিতে লিখে রাখো পয়েন্টগুলো। ফুটবল যদি খেলো তো ফুটবলই খেলো, যদি এনজয় করতেছো তো এনজয় করো, যদি গান শুনতেছো তো গানই শোনো, যদি খেলতে চাও তো খেলো, আর কাজ করলে কাজ করো, পুরো ফোকাস লেগে থাকো। কিন্তু আমরা ফোকাস দিতে পারি না, কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা যদি করতে শুরু করো তো একদিন ফোকাস লেভেলটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট কি, আপনাকে অ্যাকশন নিতে মোটিভেট করে। মানে আজকে আবার অনেক কিছু ভাবি কিন্তু অ্যাকশন নিতে পারি না, মানে ডাইরেক্ট হিট করতে পারি না, কিন্তু অ্যাকশন নিতে মোটিভেট করবে এই পজিটিভ থিঙ্কিং। এই পজিটিভ থিঙ্কিং আপনাকে হাল ছেড়া দেওয়ার পরিবর্তে পদক্ষেপ নিতে সাহায্য করবে, অ্যাকশন নিতে সাহায্য করবে। আজকে আমরা যে কোনো কাজ শুরুর পূর্বে কীভাবে করবো কি না করবো কি না, এই যে টাইমটা না, এই টাইমটা অনেক সময় নষ্ট হয়। কোনো কিছু স্টার্ট করার আগে যে সময়টা আমরা ভাবি সেটাই নষ্ট হয়। তার জন্য বেশি ভাবো না, ডিরেক্ট অ্যাকশন নিতে শিখো, আর পজিটিভ থিঙ্কিং রাখো, সবসময় অ্যাকশন নিতে সাহায্য করবে। আমার এই বৃদ্ধিকে উৎসাহিত করে মানসিকতা, মানে গ্রোথ মাইন্ডসেট ইনক্রিজ করে, ঠিক আছে। আপনি যদি পজিটিভ থাকেন না, কোনোদিনও ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করবেন, কোনোদিনও ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখবেন না। ফেলকে কি শিক্ষা গ্রহণ, ব্যর্থতা আমি একটা কাজে ফেল হয়েছি তো সেখান থেকে আমি শিখতেছি যে হ্যাঁ এরপরের বার এটা করা যাবে না, এটা করে না। কিন্তু যদি তুমি নেগেটিভ থিঙ্কিং থাকো, আমার দ্বারা হচ্ছে না, না এরকম হবে না। আজকে ফেল হবেই, তুমি যে কোনো কাজ করো কেন ফেল হতেই হবে। ফেল না হলে তুমি যেন বড় কাজ করতে পারবে না। আজকে যে বাল্ব বানিয়েছে থমাস আলভা এডিসন, সেও 9,999 বার ফেল হয়েছে। সে বলে যে আমি 9,999 বার ফেল হয়নি, আমি এই কাজটাকে 9,999 বার না করার বাহানা তৈরি করেছি। আজকে সে যদি বাহানা করতো, সে পারতো আরেকবার ট্রাই এগেন, ফেল করবা, ট্রাই এগেন, নেক্সট আগের পদক্ষেপ নিয়ে দেখবা যে পিছনে পদক্ষেপে কি ফেল হয়েছিল, ইমপ্রুভ, দেন ট্রাই এগেন। আগেরটাতে দেখবা যে কি ফেল হয়েছিল, ইমপ্রুভ, দেন ট্রাই এগেন, ইমপ্রুভ অ্যান্ড কনসিস্টেন্সি, একদিন সফলতা পাবে, ঠিক আছে। 9 পয়েন্ট, সুযোগকে আকর্ষণ করে। সুযোগ মানে বুঝছো তো, সুযোগকে আকর্ষণ করে। পজিটিভ থিঙ্কিং মানে যারা পজিটিভ চিন্তা ভাবনাকারী লোক, তারা মানুষকে আকর্ষণ করে নিজের প্রতি। আজকে তুমি নেগেটিভ কথা বলো, তোমার প্রতি কি আসবে? বলবে এর সাথে থাকলে আমারও জীবনটা তছনছ হবে। তার জন্য পজিটিভ থাকুন, মানুষও তোমার প্রতি আকর্ষণ হবে আর বেড়ে ওঠার সুযোগ করে দেবে। তো এই 9টা পয়েন্টই ছিল। তো আমি আবার 9টা পয়েন্ট বলে দিচ্ছি, তোমরা ডায়েরিতে বা খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে। তো চলো, 1 পয়েন্ট মানসিক চাপ কমায়, নাম্বার 2 পয়েন্ট মেজাজ উন্নত করে, নাম্বার 3 পয়েন্ট আত্মবিশ্বাস বাড়ায়, নাম্বার 4 পয়েন্ট সম্পর্ক উন্নত করে, নাম্বার 5 পয়েন্ট ফোকাস লেভেল বৃদ্ধি করে, নাম্বার 6 পয়েন্ট পজিটিভ থিঙ্কিং শারীরিক শক্তিতে সাহায্য করে, নাম্বার 7 পয়েন্ট অ্যাকশন নিতে মোটিভেট করে, নাম্বার 8 পয়েন্ট বৃদ্ধিকে উৎসাহিত করার মানসিকতা, নাম্বার 9 পয়েন্ট সুযোগকে আকর্ষণ করে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, কারণ আমি জানি না কেমন হয়েছে। যদি লাইফে একটু যদি ভ্যালু অ্যাড হয় তো ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে প্রথমবার হোক, কারণ সাবস্ক্রাইব করলে প্রথম নোটিফিকেশনটা ভিডিও ছাড়ার সাথে সাথে তখন মোবাইলে চলে যাবে। ভিডিওটা দেখো, এই চ্যানেলে অনেক কিছু শেখার ভিডিও আসবে, আস্তে আস্তে আরও আপডেটেড ভিডিও আসবে। এখন জাস্ট অত সময় পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে বানাবো, অনেক ভালো ভিডিও বানাবো, লাইফে অ্যাড করবো, ভ্যালু অ্যাড করবো আপনাদের লাইফে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।